দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে এমন একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ আপনার সামনে দেওয়ার জন্য আসছি। যেই লোকটা সবসময় শুনে আসতেন যে আপনি বাবা হবেন না, বাবা হবেন না, বাবা হওয়া পসিবল না, ঠিক তেমনি মিরাজ ভাই অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট। দীর্ঘ দীর্ঘ সময় ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছেন একটি সময়ের জন্য। সেই 16 সাল থেকে চেষ্টা করে যাচ্ছেন একটি সন্তানের জন্য। সব সময় রিপোর্ট অ্যাজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া এবং অ্যাজোস্পার্মিয়া। এবং ওনার অ্যাজোস্পার্মিয়ার সাথে টেস্টিসের যে টেস্টোস্টেরন হরমোন, সাথে এফএসিস হরমোন, সবগুলো হরমোনে অ্যাবনর্মালিটিস ছিল। এবং অন্ডকোষের আলট্রাসোনোগ্রামে খুব ছোট টেস্টিসের সাইজ ছিল। টেস্টিসের সাইজটা নর্মালি আমরা জানি 2.3-এর উপরে, 3.2, 3.5-এর উপরে থাকতে হয়, ছিল 2.1। সো অনেক অনেক ছোট। এই নিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করি। ওনাকে খুব হতাশ অবস্থায় আমার চেম্বারে আসেন। তারপর থেকে ওনাকে আমি চিকিৎসায় নিই এবং আইইউভি ট্রিটমেন্ট শেষ করার 7ম মাসেও যখন ওনারা কনসিভ হয়নি, খুব হতাশায় ভেঙে পড়েছেন। স্যার, আমাদের কপালে মনে হয় নেই। ওনার ওয়াইফ খুব কান্নাকাটি করেছেন এবং খুব হতাশ হয়ে ওনারা বলেছিলেন যে স্যার, আসলে আমার দ্বারা আর ট্রিটমেন্ট করা সম্ভব হবে না, কারণ আমার যেহেতু কনসিভ হলো না, সবাই যেহেতু বলেছে স্যার হবে না, আসলে আপনার এখানেও 7 মাস চিকিৎসা করলাম, কনসিভ হয়নি। মনটা খারাপ করে চেম্বার থেকে যায়। ঠিক তার 2-1 মাস পরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনার ওয়াইফ কনসিভ করেন। উনি কনসিভ করার পরে ওনার মনে একটা কনফিউশন ছিল, যদি রিপোর্টটা যদি আবার কোনো ক্ষতির কারণ হয়, সেক্ষেত্রে উনি হয়তো বা লজ্জার থেকে আমাকে জানায় নেই। কারণ ওনার সর্বশেষ যখন বিদায় নেয়, তখন ওনার একটা কথা ছিল যে স্যার, আমি আর চিকিৎসা করব না, আমার চিকিৎসা করার মতো অ্যাবিলিটিস আর নেই, আমি খুব হতাশ। পরবর্তীতে উনি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন এবং উনি আজকে আমাকে ভিডিও কল দেন যে স্যার, গতকাল আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দেন যে তার বেবি হয়েছে, একটা মেয়ে হয়েছে, এবং আজকে আমাকে ভিডিও কলের মাধ্যমে উনি জানান, স্যার আমার সন্তানকে একটু দেখেন, একটু দোয়া করেন। আমি আসলে বরিশাল থাকার কারণে আপনার সাথে দেখা করতে পারিনি। বাচ্চাটার একটু অসুস্থ, একটু ঠান্ডা লেগেছে স্যার, আমি কয়েকদিন পরে বাচ্চাটাকে নিয়ে চেম্বারে আসবো। খুব খুব ভালো লাগলো যে ওনার মতো একটা পেশেন্ট, একজন অ্যাজোস্পার্মিয়া এরকম ক্রিটিক্যাল একটা কন্ডিশন নিয়ে উনি বাবা হতে পেরেছেন, একটা মেয়ে সন্তানের মা, আজকে ফুটফুটে কন্যা সন্তান ওনার কোলে। সত্যি অনেক অনুপ্রাণিত এবং অনেক আনন্দিত। ভাষায় প্রকাশ করার মতো না মিরাজ ভাইয়ের অবস্থা কতটুকু ভালো, কারণ ওনাদের কষ্ট, ওনাদের চোখের পানি আমি সামনে থেকে দেখেছি। কত খারাপ লাগা ওনার ভিতরে ছিল যে আল্লাহ তাআলা সব সময়, উনি সব জায়গায় শুনেছেন ওনার দ্বারা বাবা হওয়া সম্ভব না, বাবা হতে পারবেন না, অ্যাজোস্পার্মিয়া ঠিক হবে না, টেস্টিসের সাইজ ছোট, টেস্টোস্টেরন কম, এফএসিস কম। কিন্তু আল্লাহ তাআলা যাকে দেয়, যার দিকে ফিরে তাকান, আসলে হতাশা না হয়ে উনি চিকিৎসা করেছিলেন, চিকিৎসা কন্টিনিউ করেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আইইউবি চিকিৎসার পর উসিলাতে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে আজকের সন্তান ওনার কোলে। সো আমি এইটা থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা অনেক বেশি হতাশ থাকেন, যারা সবসময় মনে করেন যে বাবা হওয়া সম্ভব না, বাবা হওয়া সম্ভব না, তাদেরকে একটা কথাই বলবো, আজকে এই মিরাজ ভাই যেরকম হাসি হাসলেন, সবাই যদি সঠিকভাবে চিকিৎসা করি আমরা, ডক্টর অসংখ্য অগণিত ইনফার্টিলিটি স্পেশালিস্ট সারা বাংলাদেশে আছেন, তাদের সাথে কথা বলবেন, যোগাযোগ করে আপনারা একটা সঠিক চিকিৎসা নিয়ে আপনারাও বাবা হতে পারবেন বলে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং সবাইকে একটা পরামর্শ দিই, কুসংস্কার থেকে সবাই দূরে থাকবেন। কুসংস্কারকে আপনারা প্রশ্রয় দিবে না। কুসংস্কার থেকে দূরে থেকে আল্লাহ তাআলার দিকে ভরসা রেখে সঠিক চিকিৎসা চালিয়ে যাবেন বলে আশা রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।